মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের সকালটা হচ্ছে, দেখো, এক কাপ চা নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চাটা নিয়ে ওপরে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখতেই পাচ্ছ পেছনে যে বিছানাপত্র এখনো গোছানো হয়নি, তো সেই জন্য নিচেই বসে চাটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া নেওয়ার পর তারপরে স্নান টান করেই একেবারে বিছানাটা গোছাবো। আর বাইরে এত ঠান্ডা, কি বলবো, বৃষ্টি হওয়ার কারণে, তো সেই জন্য মানে চাদরটা গায়ে দিতেই হলো। তো যাই হোক, চলো তাহলে চাটা প্রথমেই খেয়ে নিই। তো ছেলেকে অনেকক্ষণ আগে কিন্তু তুলে দিয়েছিলাম, ওকে খাওয়ানোর পরেই তারপর চাটা করে নিয়ে আসলাম। তো সকালের বাসি কাজকর্ম তো সবই মিটে গেছে। আর আজকে ছিল কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার কিন্তু একটু কাজ কিন্তু সত্যি বলতে বেশিই থাকে। তো আরও মানে সিঁড়ি বলো, এগুলো আরও বেশি করে পরিষ্কার করতে হয়। কারণ হচ্ছে আজকে লক্ষ্মীবার, মা হচ্ছে ঘরেতেই মা লক্ষ্মীর পুজো করে। তো যাই হোক, আজকে চাটা আমি একাই খাচ্ছি, কারণ মা সকালবেলা বৃহস্পতিবার বিশেষ করে চা কিছুই খায় না। তো একেবারে পুজোটা দেবার পরে তখনই খাই। তো যাই হোক, দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে দেওয়ার পরেই আমি চাটা করে নিয়ে এসেছিলাম। তো ওই যে দেখো নিচে ছিল, এই মাত্র এসেই আমার কোলে বসে পড়লো। তো আমার ক্যামেরাটা যদি অন থাকে তো আমার ছেলে দেখে, তখনই গিয়ে আমার কোলে বসে। রান্না টান্না সেরে আমি আসলাম ওপরে এসেছি। এখন পুরো ঘড়িতে বাজে 11টা। আর এসে একটু ছেলেকে রোজকার মতো যেরকমটা পড়তে বসাই। আর আমার তো মানে সবারই, মানে যারা বউ তাদের কিন্তু একই লাইফস্টাইল, ডেলি রান্নাবান্না এইসবই। তো যাই হোক, চলো তাহলে এখন নিচে যাই একবার। তো নিচে গিয়ে কী রান্না হয়েছে তোমাদের দেখায়। রান্নাবান্না ব্লগ তো মানে রান্নাবান্না যখন করি তখন তো তোমাদের শেয়ার করতে পারি না, কারণ তখন একটু তাড়াহুড়ো থাকে। কিন্তু কী রান্না করেছি আজকে তোমাদের দেখা গেছিলো কিন্তু বৃহস্পতি। তো রান্না হয়েছিল উচ্ছে ভাজা, আলু ভাজা, আর একটা বেগুন ছিল, সেটাই ভাজা হয়েছিল। আর হয়েছিল ভাত আর ঢ্যাঁড়সের দেখো ঝাল হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে। আর এদিকে হচ্ছে ঝিঙে বড়ি ডাঁটা দিয়ে এটা ঝোল। কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, শুধুমাত্র আমার বরের জন্যই ডিম ভাজা, কারণ বৃহস্পতিবারে নিরামিষ খাই না, সেই জন্য। তো একেবারে দেখো দুপুরবেলা চলে এলাম। দুপুরবেলা তো হচ্ছে ছেলেকে এখন খাওয়াতে বসেছি। আর যখন মানে ও তো ভাত খাবেই, একেবারে টিভির দিকেই হাঁ করে তাকিয়ে থাকবে, মানে কোনো দিকেই ওর মন থাকবে না। ছেলেকে খাওয়ানোর পর তারপর মনে পড়লো তো সকালবেলা ছাদে জামা কাপড় দিয়েছি, সেটা কিন্তু বেলা এখন বেজে গিয়েছে প্রায় 1টার কাছাকাছি। এখন কিন্তু ভালোভাবেই শুকিয়ে গেছে। সেটা এখন আমি আর কি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো প্রথমে তুলে নিতে। আর দুদিন ধরে তো বৃষ্টি হওয়ার জন্য না আজকে বেশ রোদটা চড়া বেরিয়েছিল, জানো তো। এখন বাজে ছিল 12:30। ছেলেকে ভাত খাইয়ে দিলাম। তো ভাত খাইয়ে উঠে আসলাম হচ্ছে ছাদে। তো জামা কাপড় সেই দিয়ে গিয়েছিলাম সেই সকালবেলা। তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে, আকাশ পুরোটাই পরিষ্কার, সেই জন্য হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে নিচ্ছিলাম। তো তারপর হচ্ছে জামা কাপড়গুলো এখন হচ্ছে ভাঁজিয়ে রাখার পালা, যেটা যেখানে সেখানটা সেটাই রাখছি। আর এই যে দেখো আমার নাইটিটা রেখে দিলাম। আর আমাদের সমস্ত জামা কাপড় দেখছো এই বাইরের এই দড়িটাতেই রাখা হয়, মানে যেটা ডেলি ইউজ করে সেটা। আর হচ্ছে কি ছেলের জামা কাপড়টা বিশেষত নিচেই রাখা হয়। তো আপাতত এখন আমি এখানে রেখে দিচ্ছি। আর একটু মানে পরে নিচে নিয়ে চলে যাবো, কারণ হচ্ছে নিচেই ছেলে স্নান টান করিয়ে না নিচে রেখে দিলে না খুব সুবিধা হয়, নিয়ে আর কি ঝপ করে পরিয়ে দেবার জন্য। তো তারপর দেখো দুপুরবেলা বাপি চলে এলো 1টার সময় করে। তো তারপরে হচ্ছে আমরা 3জনে মিলে একসাথে খেয়ে নেবার। আর আজকে হচ্ছে আমি ভাত বেড়ে নিচ্ছি। রোজ কিন্তু আমি ভাত বাড়ি না, মাই ভাতটা বেড়ে নেয়। কিন্তু আজকে মা একটা কী কাজ করছে, সেই জন্য কী করছি, আমি ভাতটা বেড়ে রাখছি আর কি। এখন বাজে হচ্ছে 4:10। এখনো পর্যন্ত আমার ছেলে ঘুমাচ্ছে, ওঠেনি। তো ওকে কিন্তু এখন তুলবো না, ওকে 4:30টার সময় করে তুলবো। আর তো যাই হোক, তো 4:30 নাগাদ করে আমার ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে এখন হচ্ছে নিচে আসলাম। আর নিচে এসেই দেখি আবার সেই কালকের মতো। তো আকাশটা একেবারেই দেখো, দেখে বুঝতেই পারছো মেঘ করে এসেছিল, কিন্তু পরে পরিষ্কার হয়ে গেছিলো আকাশটা। কিন্তু তো বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয় না তখনটা ঠিক ভালো লাগে, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময়টা না, একেবারেই এখন ভালো লাগছে না। তো যাই হোক, ছেলেকে দেখো একটা আর কি ফুল হাতা জামা টুপি পরিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা মতো। তো তেমন আর কি কী কাজ করবো কি না, তো সেই জন্য ঘুরেছিলাম। আর আমার ছেলেও ঘুরছিল এদিকে। আর এই যে দেখো কত দেখছো গাঁদা ফুলের ছোট ছোট চারা বেরিয়েছে। তারপরে দেখো এই যে আমাদের আম গাছ থেকে ছোট ছোট আমগুলো ঝরে ঝরে পড়ছে। তো সেটাই আমার ছেলে দেখো কুড়িয়ে এনে এনে এখন হচ্ছে আমার হাতে দেখো দিচ্ছে।
তো আমি এখন বাড়িতে সম্পূর্ণ একা। তো ছেলে আর মা এখন কিন্তু ছিল তো এই মাত্রই। তো আমার ছেলেকে তো বিকালে উঠে খাইয়ে দেওয়ার পর ও প্রতিদিন যায় না, কিন্তু আজকে আর কি তাড়াতাড়ি যেহেতু উঠে পড়েছে, তো মায়ের সঙ্গে গেল একটু আর কি হাঁটতে বাইরের দিকটায়। তো ওরও একটু বাইরে আর কি ঘোরা হয়ে যাবে, তো সেই জন্য আর কি আমি এখন একা। আর আকাশের ওয়েদারটা এখন কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে গেল, দেখো। একটু আগেই অন্ধকার মতো করেছিল ওয়েদারটা, কিন্তু এখন পুরো অন্ধকারটা কেটে পরিষ্কারে এসে গেছে। তো যাই হোক, একটুখানি ঘুরছি। তো তারপর সন্ধেবেলায় দেখো, এটা হচ্ছে ডাল, ছোলার ডাল করেছিলাম আর কি সন্ধেবেলা, কারণ এটা রাত্রেবেলা খাওয়া হবে, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তারপর সন্ধেবেলা টিফিন করছি। তো টিফিন নিয়ে নিলাম 3 জনের জন্য চানাচুর আর মুড়ি। তো বিকালবেলা হালকা টুকটাক এরকম হালকা করে মুড়িই খাওয়া হয়, জানো তো। তো তারপর হচ্ছে এই যে দেখো, এখন হচ্ছে জল ভরে নিচ্ছি, ঘরে এখন নিয়ে যাব। সন্ধ্যেবেলায় আমার বর ডিউটি থেকে আসার পর দেখো ওর জন্য 1 কাপ গরম গরম চা বানালাম। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এখন ঘুম থেকে উঠেছিলাম, বাজে তখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 6টা 15। তো ঘুম থেকে উঠেছিলাম 6টা, মানে আলসামি দিতে দিতে 6টা 15ই উঠেই পড়েছিলাম আর কি বিছানাটা ছেড়ে। তো প্রতিদিন আর কি আমি এরকমটাই, দেখতেই পেলে সকাল 6টা থেকে উঠে মানে সারাটা দিন যেরকমভাবে ঘড়ির সময় ধরে ধরে কিন্তু আমি গুছিয়ে সম্পূর্ণ সংসারের কাজগুলো করার চেষ্টা করি। তো এখন দেখতেই পাচ্ছ ওপরে সব আর কি জানালাটা মুছছি, ওপরের ঘর দালানটা পরিষ্কার করে মোছার পর তারপরে এসে গেলাম নিচে। তো নিচে এসে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এগুলো কাল রাতে আর কি বাসন, তো সেটাই প্রথমে মেজে নেব। তো এগুলো করার পর তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। প্রথমে হচ্ছে আমি বাসনগুলোই আর কি ওপরের কাজটা মিটিয়ে আসি আমার উপরের, তারপরে এসে এই বাসনগুলো মেজে রাখার পর তারপরে গিয়ে রান্নাঘরে যাব। তো রান্নাঘরটা আর কি মুছে নেবার জন্য মা আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখে, আমি খালি জাস্ট মুছে নেব। বিয়ের পর কিন্তু সব মেয়েরাই গুছিয়ে সব কাজই কিন্তু করতে শিখে যায়, কেন বলো তো? বিয়ের আগে কোনো মেয়েই তেমনভাবে কাজ করে না, যেরকম মানে কোনো কাজই করে না, সবই সময় পড়াশোনা নিয়ে কিন্তু ব্যস্ত হয়। কিন্তু বিয়ের পর ঠিক উল্টো, সব নিজে থেকেই কিন্তু আপনা আপনি শিখে যায়, যেরকমটা আমার ক্ষেত্রেও ঠিক তাই। এদিকে দেখো, আমার কথা বলতে বলতে সব বাসি কাজকর্ম সেরে এখন হচ্ছে ব্রাশ করছি। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছি, আমার কিন্তু ভীষণভাবে ঠান্ডা লাগছে, সেই জন্য গা থেকে কী বলো তো, চাদরটা এখনও পর্যন্ত খুলতে পারিনি, যতক্ষণ না ভালোভাবে রোদ বেরোবে সেই রকমটা আর কি। তো তারপরে এই যে দেখো, আমাদের বাড়ির এই দেখো, এটা হচ্ছে আকন্দ ফুল গাছ। আমাদের বাড়িতে না নানান ধরনের অনেকই ফুল গাছ আছে, জানো তো। মানে ফুল গাছও যেমন আছে তেমন হচ্ছে ফল গাছও ঠিক তেমনটাই আছে। এই যে দেখো, এদিকে আমাদের বাড়ির গন্ধরাজ লেবু গাছটাতেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বড় বড় লেবু ধরেছে। আর এদিকে দেখো, জবা ফুল গাছটাতেও কত ফুল ধরে, জানো তো। সব ফুল তোলা হয় না, কিছু ফুল কিন্তু গাছে থাকে। স্নান টান করে ওপরে আসলাম। তো যাই হোক বন্ধুরা, কালকে তো আর ভিডিওটা অন করিনি, সেই জন্য আজকেও কিছুটা করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে দেখো, এখনও কিন্তু কাজ বাকি, বিছানাটা গোছানো। বিছানাটা তো আমি এমনিতেই আর কি পরে গুছাই। তো যাই হোক।